আর যেমনটা আজ অষ্টাদশ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে, আর সেখানে পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে, রয়েছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গোটা ভোট প্রক্রিয়া আজ সকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ বলতে পারেন সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব, আর শেষ হয়েছে সন্ধে 6টায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই 3টি লোকসভা কেন্দ্রের থেকেই কিন্তু সেখানকার প্রার্থীরাও তাদের ভোট গ্রহণ পর্বের মধ্যে তারা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন, তারা তাদের ভোটদানও দিয়েছেন। তো সেই সাথে সাথে তার পরবর্তীতে কিন্তু তারা তাদের মতামত ব্যক্ত করেছেন, কী ধরনের আশা করছেন বা কি কি সম্ভাবনা রয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে, সে সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত জানিয়েছেন। আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে, অর্থাৎ ভোট দিতে যাওয়ার সময় কিন্তু কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তো সেইখানে তিনি কিন্তু তার আশা এবং তার অনুভূতি তিনি কিন্তু ব্যক্ত করেছেন। তো পাশাপাশি দেখা যাচ্ছে এবার, অর্থাৎ এই ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরে কৃষ্ণ কল্যাণী, অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিন্তু আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তো এবার তিনি কি বলছেন সেটা আমরা শুনবো। ভোট কেমন হলো আজকে? ভোট খুবই ভালো হয়েছে, গণতন্ত্রের উৎসব ছিল আজকে। আপনারা দেখেছেন কোথাও কোনো গণ্ডগোল, কোনো ঝামেলা হয়নি, খুব শান্তিপূর্বকভাবে এই গণতন্ত্রের উৎসবে জনগণ সামিল হয়েছে। আমি প্রত্যেকটা জনগণকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচন কমিশনের ভূমিকা কি সন্তুষ্ট আপনি? নির্বাচন কমিশনের ভূমিকায় ঠিক আছে, সন্তুষ্ট। সকালবেলা কিছু কিছু মেশিনে ফল্ট ধরা পড়েছিল, হ্যাঁ, তো ওভারঅল সেগুলাকে কমপ্লেন করার পর তারা রেকটিফাই খুব তাড়াতাড়ি করে নিয়েছে। আমরা ইলেকশন কমিশনের কাজে আমরা খুশি। ত্রিপাক্ষিক এই লড়াইতে ভিক্টর বা কার্তিক পাল এদের কি বলবেন? না না না, দেখুন, এনাদের সাথে মানে দূর দূর পর্যন্ত মানে কোনো লড়াই নেই। হ্যাঁ, এবার উন্নয়নকে দেখে যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, এবার উন্নয়নের আধারে ভোট করেছেন, এবার কর্মের আধারে ভোট হয়েছে। হ্যাঁ, এবার কোনো ধর্মের সুরসুরিতে ভোট হয়নি, সেই জন্য এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে এখানে রেকর্ড ভোটে জয়। কৃষ্ণ কল্যাণী জিতছে এটা নিশ্চিত রায়গঞ্জ? একদম নিশ্চিত, 100%, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ কল্যাণী সারা বছর মানুষের জন্য কাজ করেছে, সেই জন্য মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, যেটা অভিনব 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, তাতে মায়েরা, বোনেরা, দিদিরা অনেক উপকৃত হয়েছেন। এবার ভোট কর্মের আধারে হয়েছে, তৃণমূল কংগ্রেসকে হয়েছে, এখান থেকে ব্যাপক মার্জিনে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে যে পোল পার্সেন্টেজ পাচ্ছেন আনুমানিক 75% দিকে এগোচ্ছে, কিভাবে মানে খুশি এই শতাংশে? একটুই কম না, ঠিক আছে, না কম, দেখুন 55, 77, 78, 2-1% কম আর বেশি, কিন্তু ওভারঅল জনগণ, বেশিরভাগ জনগণ সামিল হয়েছেন গণতন্ত্র উৎসবে, এটা একটা সবথেকে বড় মেসেজ। এত গরমে আজকে আপনি যে গেলেন, তাতে কোনো আপনার কোনো না না, এত গরমে কি, আমি তো লাস্ট বিগত 10ই এই মানে মার্চ ব্রিগেডে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, 11 তারিখ থেকে আমি তো কন্টিনিউ গরম আর বৃষ্টি কোনো কিছুকে উপেক্ষা না করে আমি তো সাধারণ লোকের কাছে পৌঁছেছি। আমি সবথেকে বেশি, আমি আমার ভোটারের কাছে 95% ভোটারের কাছে আমি পৌঁছতে পেরেছি, যেটা বিরোধীরা আমার 50%ও পৌঁছতে পারেনি। এটাও একটা মানে ভাবে নেন, আমার যে বড় ব্যবধানে যেটা জিত হবে, এটাও একটা বড় রিজন। কাল থেকে কিভাবে কাটাবেন এই 1-1.5 মাসের প্রচার শেষ? না, কাল থেকে এখন দেখুন সব কালকে কার্যকর্তারা আসবে, হ্যাঁ, তারা তাদের বুথ হিসাবে তারা তাদের বুথের আলোচনা করব, কোথায় কী বুথ হলো, হ্যাঁ, তো এগুলো আলোচনা করতে আর করতে 2-4 দিন তো আমাদের লেগেই যাবে। হ্যাঁ, আমরা বুথ বিশ্লেষণ করব। বাইরে থেকে যদি নির্বাচনের ডাক আসে প্রচারের জন্য যাবেন? হ্যাঁ, বাইরে দল আমাকে যেটা বলবে সেটা আমি অক্ষরে অক্ষরে আমি পালন করব। এখন দল যদি মনে করে যে বাইরের নির্বাচনে আমাকে কাজে লাগাবে, আমি প্রস্তুত আছি। 38 দিন স্ট্রং রুমে থাকবে আপনাদের ভাগ্য। সেই স্ট্রং রুমে বন্দি থাকা 38 দিন ইভিএম, কোনো সন্দেহ আশঙ্কা কিছু? কোনো সন্দেহ আশঙ্কা নেই। হ্যাঁ, গণতন্ত্রর রায় মানুষ, জনগণ দিয়ে দিয়েছে, 4 জুন এখন সেটা খোলা হবে। আমরা চাইবো যে স্ট্রং রুমটা সুরক্ষিত হবে, ইভিএমটা সুরক্ষিত হবে। তৃণমূলের কর্মীরা, যারা কার্যকর্তারা আছে, আবির হয়তো 4 জুনে খেলবে, কিন্তু হৃদয় থেকে তাদের হৃদয়টা আজকে সবুজ হয়ে গেছে।